শেষ আইএসএলে দুজনই অন্যতম সেরা বিদেশি ছিলেন। একজন প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা আর অন্যজন করেছিলেন সবথেকে বেশি অ্যাসিস্ট। ইস্টবেঙ্গলের শেষ কয়েক বছরের ইতিহাস বলছে, স্বদেশি হোক বা বিদেশি, ভালো মানের ফুটবলার খুব কমই এসেছেন লাল হলুদে। তাই ব্যর্থতার হতাশায় তলিয়ে যাওয়া যেন অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকেরা। তবে গত বছর থেকে ছবিটা পাল্টাতে শুরু করেছিল। আর এবছর একই ট্রান্সফার উইন্ডোতে গত বছরের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রিয়স দিমান্তাকস এবং সর্বোচ্চ গোলের অ্যাসিস্ট করা মাধি তালালকে তুলে নিয়ে দলবদলের বাজারে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল ইস্টবেঙ্গল। সেদিন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকেরা। তবে দেখা যায়, খাতায় কলমে যাদের নিয়ে স্বপ্ন দেখা হয়, মাঠে নামলে অনেকেই তেমন পারফরমেন্স করতে পারেন না। তাই দেখার ছিল ডুরান্ড কাপের প্রথম ম্যাচে এই জুটি আদৌ ফুল ফোটাতে পারে কিনা। প্রথমার্ধে মাধি তালাল গোল করালেন ডেভিডকে দিয়ে মাপা পাসে। তবে তার আসল ঝলক দেখা গেল বিরতির পর, যখন মাঠে নামলেন দিমিত্রিয়স। তালাল আর দিমিত্রিয়স কম্বিনেশন দেখে তখন মনে হচ্ছিল দীর্ঘদিন ধরে দুজনে যেন একসাথেই খেলছেন। তালালকে ধরতে তখন মাঝমাঠে হামাগুড়ি দিচ্ছেন বিপক্ষ ফুটবলাররা। একের পর এক ডিফেন্স চেরা থ্রু বেরিয়ে আসছে তার পা থেকে। সেই থ্রু ঠিকানা লেখা দিমিত্রিয়সের। আর দিমিত্রিয়স দুরন্ত হেডে গোল করালেন সল ক্রেসপোকে দিয়ে। মাত্র কয়েকদিন অনুশীলন করেই তিনি বুঝিয়ে দিলেন ফিটনেসের কমতি থাকতেই পারে, চেষ্টার কোনো কমতি নেই। তাই শরীরের ভারসাম্য না রাখতে পেরে যখন তিনি মাটিতে আছড়ে পড়ছেন, তখনও বল থাকছে তার দখলেই। সেই অবস্থাতেই বল বাড়িয়ে দিচ্ছেন নিজের সতীর্থদের। শারীরিক ক্ষমতায় বারবার টপকে যাচ্ছেন মার্কারদের। আর এটাই দিনের পর দিন করে যেতে পারলে বহু যুগ পর ইস্টবেঙ্গল এবার টপকে যাবে যাবতীয় প্রতিবন্ধকতাকে বহু বছর পরে।